কাতারে যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটি এবং ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এতে দুইটি ঘাঁটিতেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের 3টি পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর 2 দিন না পেরোতেই এই হামলা চালাল তেহরান। ইরান ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মধ্যে মার্কিন ঘাঁটিতে হামলায় মধ্যপ্রাচ্য সংকট আরও জটিল হল। সোমবার রাতে কাতারের মার্কিন ঘাঁটিতে হামলার কথা জানায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC। বিবৃতিতে IRGC বলেছে, ইরানের আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার ওপর হামলার জবাব দিতে কোনো পরিস্থিতিতে ছাড় দেওয়া হবে না। এ হামলা ভ্রাতৃপ্রতিম কাতার বা দেশটির জনগণের বিরুদ্ধে নয় বলে জানিয়েছে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ। তারা বলেছে, আবাসিক এলাকা থেকে দূরের মার্কিন ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে। ইরানের হামলার সময় কাতারে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় রাজধানী দোহার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গেছে, অন্তত একটি মিসাইল ঘাঁটিতে আঘাত করেছে। কাতার সরকারের দাবি, হামলায় কেউ হতাহত হননি। আল উদেইদ বিমান ঘাঁটি এলাকায় শনাক্ত হওয়া ক্ষেপণাস্ত্রগুলো আকাশে থাকতেই ধ্বংস করা হয় বলে জানান কাতারের প্রতিরক্ষামন্ত্রী শেখ সৌদ বিন আব্দুল রহমান। পরে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আর হামলার নিন্দা জানিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, এই হামলা কাতারের সার্বভৌমত্ব, আকাশসীমা এবং জাতিসংঘ সনদের লঙ্ঘন। গতকাল রাতে হামলার আশঙ্কা করে বাহরানীয় সাইরেন বাজানো হয় এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়, যদিও শেষ পর্যন্ত সেখানে হামলা হয়নি। হামলার আশঙ্কায় সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটি কাসরাককেও সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়। হামলার ভয়ে আকাশসীমা বন্ধ করা হয় কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে। ইরানের এই হামলা প্রতীকী বলে মনে করেন দোহা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মোহানাদ সালুম। আল জাজিরাকে তিনি বলেন, আল উদেইদ বিমান ঘাঁটি থেকে আগেই মার্কিন ও কাতারি সেনাদের সরিয়ে নেওয়া হয়েছিল। আর আমার মনে হয় এই হামলার আগে বিষয়টি যুক্তরাষ্ট্র ও কাতারকে জানিয়েছিল তেহরান। সবকিছু মিলে মনে হচ্ছে এটি একটি প্রতীকী হামলা। কাতারে হামলার সময় গতকাল ইরাকে মার্কিন আইন আল আসাদ বিমান ঘাঁটিতেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে বলে জানায় রয়টার্স। পরে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে কাতারে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। তবে ইরাকে হামলা হয়েছে কিনা সে বিষয়ে কিছু বলা হয়নি। যদিও ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছিল, কাতারের সঙ্গে ইরাকেও হামলা চালিয়েছে ইরান। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমেও শুরুতে ইরাকে হামলা হয়েছে বলে জানিয়েছিল। 13 জুন থেকে ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা চলছে। পরে 21 জুন রাতে ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি আগেই দিয়েছিল তেহরান। এর মধ্যে গতকাল এক সতর্কবার্তায় কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছিল মার্কিন দূতাবাস। হামলার আগে আকাশসীমা বন্ধ করেছিল কাতারও। কাতারে হামলার পর বিবিসির খবরে বলা হয়, মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন জানিয়েছে, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে স্বল্প ও মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বিবিসিকে বলেন, এখন পর্যন্ত হামলায় যুক্তরাষ্ট্রের কোনো নাগরিকের হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি এখনও পর্যবেক্ষণ করা হচ্ছে। এদিকে গতকাল রাতে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে ছিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারে হামলার সময় গতকাল ইরাকে মার্কিন আইন আল আসাদ বিমান ঘাঁটিতেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে বলে জানায় রয়টার্স। পরে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে কাতারে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। তবে ইরাকে হামলা হয়েছে কিনা সে বিষয়ে কিছু বলা হয়নি। যদিও ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছিল, কাতারের সঙ্গে ইরাকেও হামলা চালিয়েছে ইরান। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে শুরুতে ইরাকে হামলা হয়েছে বলে জানিয়েছিল। 13 জুন থেকে ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা চলছে। পরে 21 জুন রাতে ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি আগেই দিয়েছিল তেহরান। এরই মধ্যে গতকাল এক সতর্কবার্তায় কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছিল মার্কিন দূতাবাস। হামলার আগে আকাশসীমা বন্ধ করেছিল কাতারও। কাতারে হামলার পর বিবিসির খবরে বলা হয়, মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন জানিয়েছে, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে স্বল্প ও মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান।
একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বিবিসিকে বলেন, এখন পর্যন্ত হামলায় যুক্তরাষ্ট্রের কোনো নাগরিকের হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি এখনও পর্যবেক্ষণ করা হচ্ছে। এদিকে ঘাঁটিগুলো আক্রমণ শুরু হবার পর থেকে আতঙ্কে রয়েছে উন্মাদ ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন ইরান ইসরায়েলে নাকি যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন, কিন্তু ইরানের পক্ষ থেকে জানানো হচ্ছে তারা যুদ্ধবিরতির কোনো প্রস্তাব পাননি। তাছাড়া ইরান যুদ্ধ বন্ধ করতেও চায় না। কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পরে নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, অভিনন্দন বিশ্ব, এখন শান্তির সময়। ইরানের হামলার বিষয়ে তিনি লিখেছেন, ইরানের প্রতিক্রিয়া খুবই দুর্বল এবং আমাদেরকে আগেই নোটিশ দেওয়ার আগে তাদেরকে ধন্যবাদ। উল্লেখ্য, কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক ঘাঁটি পরিচালনা করছে যুক্তরাষ্ট্র। এই অঞ্চলে সবচেয়ে বড় ঘাঁটি হল কাতারের আল উদেইদ। ৬০ একর জায়গার ওপর এই ঘাঁটিটি দোহার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। ১৯৯৬ সালে কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে ঘাঁটিটি প্রতিষ্ঠা করা হয়। সেখানে প্রায় ১০,০০০ মার্কিন সেনা অবস্থান করেন। মধ্যপ্রাচ্যে ইরাক, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সিরিয়া ও সংযুক্ত আরব আমিরাতেও মার্কিন ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটিতে স্বাভাবিক সময়ে প্রায় ৩০,০০০ মার্কিন সেনা থাকেন, কিন্তু বড় কোনো অভিযানের সময়ে তা কয়েক গুণ বাড়ানো হয়। যেমন ২০০৩ সালে ইরাকে হামলার পর ২০০৭ সালের মধ্যে এসব ঘাঁটিতে মার্কিন সেনার সংখ্যা দাঁড়িয়েছিল ১,৬০,০০০-এর বেশি। এদিকে জানা যাচ্ছে মার্কিন ঘাঁটিতে হামলা করতে গিয়ে কিন্তু বসে নেই ইসরায়েলেও হামলা। গতকাল সংঘাতের ১১তম দিনে ইসরায়েলে ইরানের হামলা ছিল ব্যতিক্রম। সাধারণত রাতে হামলা চালায় ইরান। গতকাল বড় হামলা চালানো হয় দিনের বেলায়। আইআরজিসি জানায়, ইসরায়েলে তেল আবিব, সাফাদ, আশকেলন, আশদদ ও বেইসান শহরে তাদের ছোড়া রকেট ও ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এর বাহিরে হামলা চালানো হয় পশ্চিম জেরুজালেমেও। ইরানের হামলার সময় মধ্য ও দক্ষিণ ইসরায়েলে প্রায় ৩৫ মিনিট ধরে সাইরেন বাজে ও বিস্ফোরণে শব্দ শোনা যায় বলে জানান সেখানকার বাসিন্দারা। একটি ভিডিওতে আশদদ শহরে রাস্তার ধারে বিকট বিস্ফোরণ হতে দেখা যায়। হামলার সময় পশ্চিম জেরুজালেমে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের আইন প্রণেতারা আশ্রয় কেন্দ্রে ছুটে যান। ক্ষেপণাস্ত্রের আঘাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে দক্ষিণ ইসরায়েল। এদিকে গতকালও ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেন, ইসরায়েলকে অবশ্যই সাজা দিতে হবে। আর ইরানের পররাষ্ট্র উপমন্ত্রী সাইদ খতিবজাদে আল জাজিরাকে বলেন, নিজেদের রক্ষার জন্য ইরান কত সময় ধরে লড়তে পারে তার উদাহরণ ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত চলা ইরান ইরাক যুদ্ধ। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে প্রস্তুত তেহরান। ২১ জুন রাতে ইরানের ৩টি পরমাণু কেন্দ্রে বোমা হামলার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে বলেছিলেন ওই কেন্দ্রগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে। পরদিন ২২ জুন অবশ্য তিনি জানান, স্যাটেলাইট থেকে ধারণ করা ছবি অনুযায়ী ইরানের সব পরমাণু কেন্দ্রে চরম ক্ষতি হয়েছে। ছবিতে ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পরমাণু কেন্দ্রে যুক্তরাষ্ট্রের ব্যাপক বোমা হামলার প্রমাণ পাওয়া গেছে। তবে ওই ছবিগুলো থেকে ৩টি পরমাণু কেন্দ্রে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। জাতিসংঘের সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি গতকাল জানিয়েছেন, ফর্দো পরমাণু কেন্দ্রে বোমার আঘাতে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এতে সেখানে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নাতাঞ্জেও পরমাণু সমৃদ্ধকরণ প্ল্যান্টে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। কিন্তু ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে এসব পরমাণু কেন্দ্রে কোনো সামরিক সরঞ্জামাদি ছিল না। চলমান সংঘাতের মধ্যে গতকাল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোয় সাক্ষাৎ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এ সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শুভেচ্ছা পুতিনের কাছে পৌঁছে দেন তিনি। রুশ প্রেসিডেন্টকে আরাকচি বলেন, রাশিয়া ইতিহাসের সঠিক পক্ষে রয়েছে। এ সময় পুতিন বলেন, তার দেশ ইরানের জনগণকে সহায়তা দিতে প্রস্তুত। ইরানের বিরুদ্ধে যে অভিযোগে আগ্রাসন চালানো হচ্ছে তা ভিত্তিহীন। সুপ্রিয় দর্শক, আমরা দোয়া করি আল্লাহ যেন ইরানের বিজয় দান করেন। আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।